পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। পঞ্চায়েতের সঙ্গে প্রাণী সম্পদ, কৃষি বিপণন দপ্তরের দায়িত্বও সামলাবেন তিনি। কাজ অনেক, আর তাই সময় নষ্ট করতে রাজি নন মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠক শেষ হতেই সোজাসুজি সল্টলেকে মৃত্তিকা ভবনে যান। সেখানে গিয়ে কর্মরত আধিকারিকদের সঙ্গে আলাপচারিতা সেরে বৈঠকে বসেন। সেই ফাঁকে জেনে নেন কাজ কেমন চলছে, কোথায় ফাঁক রয়েছে। যদিও রাজ্যের মন্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন নিয়োগ হয়নি, তাই কর্মচারীর অভাব রয়েছে। আগামী সোমবার গোটা বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তুলে ধরবেন বলে জানান দিলীপ ঘোষ। দেখুন, এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই, কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এক্সিকিউশনের লোক নাই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে। ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, রামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। পাশাপাশি তিনি আরও বলেন, ফিল্ডে গিয়েও কাজকর্ম কেমন হচ্ছে তা খতিয়ে দেখবেন। তারপরে ধীরে ধীরে আমি নিজেও ফিল্ডে যাব, জেলায় যাব, অফিসারদের সঙ্গে কথা বলবো, ওখানে ফলো আপ, মনিটরিং কী হচ্ছে না হচ্ছে এটাও দেখতে হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি দপ্তরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। সোমবার দপ্তরগুলো পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠক সেরে ফেললেন তিনি। শুভদীপ পান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।